খেলাধুলা হালাল না হারাম? এই বিষয়ে 7টা অংশ মনে রাখবেন। 1 নাম্বার, খেলাধুলা হালাল না হারাম। 2, খেলাধুলা দেখা জায়েজ না নাজায়েজ। 3, কোন খেলার সংবাদ শুনে আনন্দ প্রকাশ করা, হাতে তালি দেওয়া, রং ছিটানো, রং মাখামাখি করা জায়েজ না নাজায়েজ। 4, কোন খেলার সমর্থন করে বাসার ছাদের উপরে অসংখ্য অগণিত পতাকা লাগানো ইত্যাদি, এইগুলা করা, সমর্থন দেওয়া, মহব্বত করা, এটা জায়েজ না নাজায়েজ। 5, কোন খেলায় কোন মুসলিম দেশ জিতলে এই কথা বলা, আল্লাহ মনে ফেরেশতা দিয়ে সাহায্য করছে। 6, তাদের জন্য নামাজ পড়া রোজা রেখা দোয়া করে, এই নিয়তে আমরা দোয়া করতেছি এই দল যেন জিতে, এটা জায়েজ কি না জায়েজ। 7 নাম্বার, খেলাধুলার বৈধতার কোন দিক আছে কিনা। এই 7টা অংশ খুব মন দিয়ে শুনবেন। 1 নাম্বার, খেলাধুলা হালাল না হারাম। তিরমিজি শরীফের 1637 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউদখিলুল জান্নাতা বিসসাহমিল ওয়াহিদিস সালাসাতান আল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তীরের মাধ্যমে 1 2 জন নয়, 3 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। একটা তীরের মাধ্যমে, এক তীরের মাধ্যমে আল্লাহ 3 জনকে জান্নাত দিবেন। 1 নাম্বার, সনিয়াহু, তীর যে বানায়, ইয়াহতাসিবু ফি সানাতিহি আল খায়র, বানানোর সময় এই নিয়ত করে আমার এই তীর যেন মুসলমান জিহাদে কাজে লাগায়। 1 নাম্বার, তীর যে বানায় ওই ব্যক্তির নিয়তের কারণে তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। 2 নাম্বার, ওয়াররামিয়া বিহি, যেই ব্যক্তি তীর চালায়, কোন কাফের বেঈমানের বিরুদ্ধে তীর চালায়, ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবেন। 3 নাম্বার, আল মুমিদ্দা বিহি, তীর চালানোর মধ্যে যেই ব্যক্তি সহযোগিতা করে, আপনি তীর চালান, আপনার বিবি আয়েশা আপনাকে সহযোগিতা করে, আল্লাহ নবী বলেন ওই সহযোগিতাকারীকেও আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দেয়। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ইরমু, তোমরা তীর চালানো শিখো। এখন তীর পাইবেন কই? এখন লাঠি প্র্যাকটিস করবেন, শিখবেন। এই মুসলমান শিখতে হবে। তীর চালানো শিখো তোমরা। ওয়ারকাবু, ঘোর দৌড় তোমরা প্রতিযোগিতা শিখো। আল্লাহ নবী কয়, তবে ওয়ালা আনতারমু আহাব্বু ইলাইয়া মিন আনতারকাবু, ঘোর দৌড়ের প্রতিযোগিতা শিখার চাইতে তীরন্দাজি শিখা আমার কাছে বেশি প্রিয়। 2টার প্রতি উৎসাহিত করছেন নবীজি, তবে বললেন ঘোর দৌড়ের চেয়ে তীর চালনা শিক্ষা করা এটা আমার কাছে প্রিয়। তীর চালনার অনেক ব্যাখ্যা আছে এই যুগে, অন্য কোনো সময় দিব ব্যাখ্যাটা কি, যে তীর চালনা শিক্ষা দ্বারা কি কি উদ্দেশ্য হতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তীর চালনা শিক্ষা করা ঘোর দৌড় শিক্ষা করার চাইতে আমার কাছে প্রিয়। এবার নবীজি কি বলে দেখেন, কুল্লু মা ইয়ালহু বিহিল মুসলিম, সমস্ত অনর্থক জিনিস, খেলাধুলা যেগুলা মুসলমান করে, সমস্ত খেলাধুলা যেগুলা মুসলমানরা করে, বলেন তো সমস্ত খেলাধুলা যেগুলা কারা করে? বাতিল। নবী বলেন বাতিল, সব খেলাধুলা যা মুসলমানরা করে সব বাতিল। ইল্লা, তবে রমিয়াহু বিকাউসিহি, তীরন্দাজি শিক্ষা যদি মুসলমান করে এটা জায়েজ। 2 নাম্বার, ওয়া তা'দিবাহু ফারসা, ঘোর দৌড়ের শিক্ষা যদি মুসলমান শিখে এটা জায়েজ। 3 নাম্বার, ওয়া মুলাআবাতাহু আহলাহু, বিবির সাথে হাসি কৌতুক করা এটা মুসলমানের জন্য জায়েজ। আল্লাহর নবী খেলা শব্দ যদিও এই 3টার সাথে বলেছেন শাব্দিক অর্থে খেলা, পারিভাষিক অর্থে আসলে এইগুলা খেলা না। তীরন্দাজি এটা কোনো খেলা না, বিবির সাথে হাসি কৌতুক করা এটাও কোনো খেলা না। শাব্দিক অর্থে নবীজি বলছেন খেলা, কিন্তু আসলে এগুলা কোনো খেলা না। এরপরে নবীজি বলার পর বললেন, ফাইন্নাহুন্না মিনাল হক, এগুলা সঠিক, এগুলা উচিত, এগুলা করা দরকার। তাহলে এই হাদিসের 3টা জিনিস পাইলাম, মুসলমান শিখা উচিত, তীর চালানো শিক্ষা করা, ঘোর দৌড় প্রতিযোগিতা করা। 3 নাম্বারটা তো বুঝেনি, বিবির সাথে হাসি কৌতুক মজা ইত্যাদি করা, এটা সবাই জানা। তিরমিজি শরীফের 1700 নম্বর হাদিস, 1700 নম্বর হাদিস। খেলাধুলার মধ্যে জুয়া হয় কি হয় না বলেন? খেলাধুলায় পুরস্কার দেয় কি দেয় না? আল্লাহ রসুল বলেন, লা সাবাকা ইল্লা ফি নসলিন আও খুফিন আও হাফিরিন, প্রতিযোগিতা করা 3 জিনিসের মধ্যে জায়েজ। বলেন জোরে, প্রতিযোগিতা কয় জিনিসে জায়েজ? 1 নাম্বার, ফি নসলিন, তীরন্দাজি প্রতিযোগিতা করা জায়েজ। 2 নাম্বার, আও খুফিন, ওট দৌড়ের প্রতিযোগিতা জায়েজ। 3 নাম্বার, আও হাফিরিন, ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা জায়েজ।
তবে বর্তমান জামানায় রেস হয়, ঘোড়ার যে রেস, এই রেস প্রতিযোগিতা বর্তমানে জায়েজ নাই, কারণ রেসকে কেন্দ্র করে কোটি কোটি টাকার জুয়া হয়, তাই জায়েজ নেই। তাহলে নবীজি বললেন এই 3 প্রতিযোগিতা জায়েজ, এগুলোতে পুরস্কার দেওয়া জায়েজ। খেলাধুলা হালাল না হারাম? দ্বিতীয় জবাব, হালাল না হারাম এর 3টা অংশ আমরা নির্ধারণ করব। হয় এটা কুফরি হবে, না হয় হারাম হবে, না হয় মাকরু হবে। বলেন, হয় 2 হারাম, 3 মাকরু। 1 2 3 মাকরু। কুফরি হবে কখন? যদি সেই খেলাধুলা আপনাকে কুফরির দিকে নিয়ে যায়, আর সেটা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়, সেই খেলাধুলা এটা কুফরি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 2695 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আরেক বর্ণনায় আল্লাহ নবী বলেন মিন্না, নবী বলেন ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না, মানে আমাদের ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত না। মান তাশাব্বাহা বিগাইরিনা, যেই ব্যক্তি আমাদের ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ করে, আল্লাহ নবী বললেন তারা আমাদের অন্তর্ভুক্ত না, যারা আমাদের ছাড়া অন্যদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে। এই হাদিসে নবী বলেন, শোনো মুসলমান, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবা না। তাহলে কি বুঝলেন? যেই খেলা কুফরির দিকে নিয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায়, ওই খেলা কুফরি। বলেন, ওই খেলা কি? 2 নাম্বার হারাম। এটা কেমন? যেই খেলা কুফরির দিকে নেয় না, তবে সেই খেলাটা খেললে বড় কবিরা গুনাহ হয়, হারাম কাজে লিপ্ত হওয়া লাগে, এই খেলা হারাম। এই খেলাটা খেলা যাবে না এবং এই খেলার প্রতি উৎসাহিত করা যাবে না। দলিল সূরা মাইদা আয়াত নাম্বার 2, আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে কল্যাণের কাজে, পুণ্যের কাজে এবং তাকওয়ার ব্যাপারে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের ব্যাপারে এক মুসলমান আরেকজনকে সহযোগিতা করবা না। তাহলে যেই খেলা হারাম, এই হারামের মধ্যে সহযোগিতা করা হারাম না হালাল? তাহলে 2 নাম্বার খেলার হুকুম হবে হারাম, যদি সেটা শুধু হারাম হয়, কবিরা গুনাহ হয়, কুফরির দিকে না নেয়। আপনারা জানেন কোন খেলা খেললে যে আমার হুজুর মন চায় ওরকম হয়ে যাইতে, খেলতে খেলতে অমুকের মতো হয়ে যাইতে, এরকম যেন না হয় আপনার। 3 নাম্বার, যেই খেলা খেললে আপনি বুঝেন না এটা কুফরিও না, গুনাহও না, এমনি একটু সময় পাস করতেছি, ওই খেলা খেলতে গিয়ে যদি আপনার সময় পাস করতে করতে নামাজের রক্ত চলে যায়। হ্যাঁ, খেলা যদিও আপনার কি এটা এমনি 2 জনে মিলা, একজন বল মারতেছে, একজন ব্যাট মারতেছে, এমনি কোনো জুয়াবাজি না, বাস চলতেছে। তা আপনাদের এমন চলা চলতেছে, এটা চলছে তো চলছে, চলছে তো চলছে, এটা মাকরু হয়ে যাবে। কি হয়ে যাবে? মাকরু। যদিও নাকি দুজন কোনো হার জিত কোনো কিছুই করছেন না, জুয়াবাজিও করতেছেন না, এমনি কিন্তু আপনাদের এই আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কোনো খেয়াল নাই, এটা হয়ে যাবে মাকরু। কি হয়ে যাবে বলেন তো? এই যে অপচয় করেন, এটা দলিল সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 27, আল্লাহ বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। খেলাধুলা হালাল না হারাম? বাস আমরা এই খেলাধুলা প্রথমে এটা বুঝলাম যে যদি কুফরির দিকে নিয়ে যায়, হারামের দিকে নিয়ে যায়, এগুলো হারাম। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 2 নাম্বার, খেলাধুলা দেখা জায়েজ না না জায়েজ? যেই খেলা হারাম ওই খেলা দেখাও হারাম। হ্যাঁ, যেই খেলা খেলা হারাম সেই খেলা দেখা হারাম, বাস সহজ জবাব। 3 নাম্বার, খেলাধুলার জয়ে কোনো দল বিজয় অর্জন করার পর আপনি আনন্দ উল্লাস করা, হাতে তালি দেওয়া অথবা রং মাখা, এই আনন্দ উল্লাস করা, এটা কেমন? এটার জবাবটা আমরা খুব সুন্দরভাবে নেই। আবু দাউদ শরীফের 4345 নম্বর হাদিস, আবু দাউদের 4345 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উমিলাতিল খাতিআতু ফিল আরদ, পৃথিবীর মধ্যে যখন কোন পাপ কাজ সংগঠিত হয়, ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন ওই পাপ কাজ সংগঠিত হওয়ার পর কোন ব্যক্তি যদি ওই পাপ কাজের আশেপাশে থাকে, থাকার পরেও যদি ওই পাপ কাজকে ঘৃণা করে, কানা মান শাহিদাহা ওয়া আনকারাহা ওয়া কারিহাহা, এই আরজিনটিলা বেলাজিরের আকাম হবে।
আশেপাশের মুসলমানরা যদি সেখানে থাকে, থাকার পরেও অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর নবী কয় কানা কামান গবা আনহা, ওই ব্যক্তি সেখানে থেকেও ওই ব্যক্তি না থাকার অন্তর্ভুক্ত আল্লাহ বানায়া দিবেন। আর বাংলাদেশের মধ্যে থেকে আল্লাহর নবী বলেন